তাহার পরে 2 নম্বরে দেওয়া হয়। তাহার পরে যিনি প্রধান বক্তা, বক্তার সম্রাট, ওনাকে ভারী রাতে, গভীর রাতে প্রধান অতিথি হিসাবে উত্তোলন করা হয় স্টেজে। মানে ইনাদের চাইতে উনি জ্ঞানী বা সম্মানিত বা ইলমে কালামের দিক দিয়ে বড়, এটা বোঝাবার জন্য। ঠিক তেমনি আমাদের নবীকে সর্বপ্রথম তৈরি করে সর্বশেষে পৃথিবীতে পাঠানো হলো কেন? হযরতে আদম সফিহুল্লাহর পূর্বে আমাদের নবীকে তৈরি করা হলো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বরের আগে আমাদের নবীকে তৈরি করা হলো। হযরত ঈসা রূহুল্লাহ পয়গম্বরের আগে আমাদের নবীকে তৈরি করা হলো। সমস্ত নবী আগে বা পূর্বে তৈরি করার পর সর্বশেষে পাঠানো হচ্ছে হযরতে আদম সফিহুল্লাহর পরে, হযরত ঈসা রূহুল্লাহর পরে, হযরতে মুসা কালিমুল্লাহ পয়গম্বরের পরে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বরের পরে, হযরত ইসমাঈল জবিহুল্লাহ পয়গম্বরের পরে পাঠানো হচ্ছে। তাহার মানে একটাই, হযরতে আদম চাইতে আমাদের নবী বেশি বড়, হযরতে ঈসা মুসা চাইতে আমাদের পয়গম্বর বেশি বড়, হযরতে বেরাদর ইসলাম ইয়াহিয়া পয়গম্বর চাইতে আমাদের নবী মর্যাদা সম্মান পাওয়ার বেশি। যার জন্য সমস্ত নবীর পূর্বে তৈরি করে সমস্ত নবীর পরে ওনাকে ইমামুল আম্বিয়া করে পৃথিবীতে পাঠানো হয়েছে। ইনি হচ্ছেন সব নবীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। একদম ইনার ব্যাপারে উল্টো পাল্টা ধারণা আকীদা রাখা বদমাযহাবের মতো উচিত হবে না। বেরাদর ইসলাম সেই নবীকে হাজির নাজির সুন্নি উলামায়ে কেরাম নিজ নিজ কিতাবে নিজ নিজ তাকরীরের মাধ্যমে বলেন এটা সত্য না মিথ্যা, প্রমাণ নিয়ে যান। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, এই গভীর রাত্রে এখন আপনি দিনাজপুর, উত্তর দিনাজপুরে কাউকে ফোন করে জিজ্ঞাসা করেন, দাদা চাঁদ বা চন্দ্র কোথায়? আপনাকে উত্তর প্রদান করবে, দেখো আমার চোখের সামনে আসমানে আমি দেখছি, তার মানে আমার সামনে চাঁদ হাজির। একটু ধ্যান দেন। মালদা জেলাতে কাউকে ফোন করে জিজ্ঞাসা করেন চন্দ্র বা চাঁদ কোথায়? আপনাকে বলবে আমার চোখের সামনে চাঁদ হাজির। বেরাদর ইসলাম বীরভূমের কোনায় কোনায় যাহাকেই জিজ্ঞাসা করবেন একটি উত্তর পাবেন, চন্দ্র বা চাঁদ আমার চোখের সামনে। এবং আপনি মুর্শিদাবাদের কোন জেলাতে, কোন থানাতে, কোন আপনার গ্রামে কাউকে জিজ্ঞাসা করবেন একই উত্তর পাবেন। বর্ধমানে কাউকে ফোন করেন একই উত্তর পাবেন। সৌদি আরবে কাউকে ফোন করেন চন্দ্র কোথায়? আপনাকে উত্তর দেবে আমার চোখের সামনে। পাকিস্তানে কাউকে জিজ্ঞাসা করেন বলবে চাঁদ আমার চোখের সামনে। ইন্ডিয়ার সরজমিনে কাউকে বললে একই কথা বলবে। বাংলাদেশের সরজমিনে জিজ্ঞাসা করলে একই উত্তর পাবেন, চাঁদ বা চন্দ্রকে আমার চোখের সামনে দেখছি। বেরাদর ইসলাম একজন মাস্টারকে জিজ্ঞাসা করেন চাঁদ কতটা? উত্তর পাবেন চাঁদ হচ্ছে একটা চাঁদ হওয়ার পরে একই সময়, একই কালে, একই আনে, একই টাইমে সারা পৃথিবীতে নবী হাজির ও নাজির হতে পারে। আমাদের নবী যেই নবীর জন্য চাঁদ তৈরি হয়েছে সেই নবীও একই টাইমে সারা পৃথিবীতে হাজির হতে পারে। বঠিয়া গ্রামে যদি বুঝে না এটা বুঝেন, সকাল বেলায় 1000 নয় 1 লক্ষ 10টি টাকা দামের আয়নাকে সারি সারি লিপিবদ্ধ করে সাজিয়ে দেন। সাজিয়ে দেওয়ার পর আপনি দেখবেন পূর্ব আকাশে যে সূর্য ছিল, আসমানের সূর্য সমস্ত আয়নার ভিতরে হাজির হয়েছে, ঢুকে গেছে, উপস্থিত হয়েছে। একটা পাগল হাফ মাইলকে বলে, দাদা চাঁদ বা সূর্য কতটা, মন কতটা? যখনই জিজ্ঞাসা করবেন
সূর্য কতটা? আপনাকে উত্তর একটাই দেবে, সূর্য হচ্ছে একটা। একটা সূর্য হওয়ার পরে 1,00,000 আয়নার ভিতরে একই টাইমে, একই আনে, একই কালে, একই টাইমে উপস্থিত হতে পারে, প্রেজেন্ট হতে পারে, হাজির ও নাজির হতে পারলে আমাদের পয়গম্বর যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া খাতামুল মুরসালিন, যার টাইটেল হচ্ছে আলামিন পয়গম্বর, একই টাইমে সারা পৃথিবীতে হাজির ও নাজির হতে পারে, হাজির হতে পারে। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন হে নবী, আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি, হাজির এবং নাযীর পৃথিবীতে আমি পাঠিয়েছি। কোরআনের কথা পেলাম। এবার যদি একটি হাদিসে লেখা আছে নবী যদি হাজির নাযীর না হবে, হাদিস বলছে নবী সমস্ত উম্মত বর্গের পক্ষ হইতে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, আল্লাহর নৈকট্যে উনি সাক্ষী বা সাক্ষ্য প্রদান করবেন। হাজির না থাকলে সাক্ষী দেওয়া অসম্ভব হয়ে যায়। রমজান মাসে চন্দ্র দেখার জন্য ওলামায়ে কেরামগণ একাই যদি চন্দ্র কেউ দেখে, তাহার আপনার বেদার সাক্ষ্য শরীয়তে বৈধ হয় না। তাহার সঙ্গে আরো কে দেখেছে তার সাক্ষ্য প্রদান করতে হবে, যার জন্য তাকেও হাজির থাকতে হবে। বিয়ের ময়দানে, বিয়ের মাহফিলে যদি কেউ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম সাক্ষী প্রদান না করে, তাহার বিয়ে শরীয়ত মোতাবেক গ্রহণযোগ্য নহে। কাউকে যদি ব্যভিচারের অপবাদ দেওয়া হয়, তাহলে সাক্ষীর প্রয়োজন করে হাজির থাকা দরকার আছে। কেউ যদি বলে ডিভোর্স দিলাম, আমার স্ত্রীকে তালাক প্রদান করলো, তার জন্য সাক্ষীর প্রদান করে, সাক্ষী ছাড়া তালাকের গ্রহণযোগ্য কার্যকারী হবে না। হে বেরাদার ইসলাম, ঠিক তেমনি নবী আপনার যদি হাজির ও নাজির না থাকে, কি আমাদের মাঠে আল্লাহর নৈকট্যে খোদার প্রাণ করে সাক্ষী দেবেন কোন হিসাবে, তাহলে বুঝতে পারা গেল সাক্ষী দেওয়ার জন্য হাজির থাকা, নাজির থাকা, প্রেজেন্ট থাকা একান্ত জরুরি। যার জন্য নবী মুস্তাফা পৃথিবীর সমস্ত কোনায় কোনায়, গলিতে গলিতে, সমস্ত আনে সমস্ত সময় উনি প্রেজেন্ট এবং হাজির অবশ্যই আছে। যার জন্য নবীর ব্যাপারে সেই কথা বলা ঠিক নয়। এগুলো উদাহরণ দেওয়া হচ্ছে বুঝাবার জন্য। কোরআন হাদিস বললে মনে নাও থাকতে পারে। বেড়াদারও কথা নোট করুন, বঠিয়া গ্রামের এই প্যান্ডেল ততক্ষণ পর্যন্ত সামিয়ানা দেখতে পাবেন যতক্ষণ পর্যন্ত স্টেজের মুকাররিম উপস্থিত আছে, হাজির প্রেজেন্ট আছে, ততক্ষণ পর্যন্ত রড লাইট জ্বলবে, ফুল আপনার দেখছেন, ফুল সাজানো থাকবে, প্যান্ডেল সাজানো থাকবে, মাইক রানিং চলবে। কিন্তু যখনই আপনার শ্রোতা নয় বরং মুকাররিম বক্তা গায়েব হয়ে যাবে, চলে যাবে, তখনই কিন্তু আপনার প্যান্ডেল উঠিয়ে ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, সমাপ্ত ঘোষণা করে দেওয়া হবে। তাহার মানে প্যান্ডেল আছে মানে কি, প্যান্ডেল রানিং সব চলছে, তার মানে মুকাররিম বক্তা অবশ্যই উপস্থিত আছে। পৃথিবী চলছে, তার মানে কি নবী অবশ্যই উপস্থিত আছে, নচে পৃথিবী মরে ছারখার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর রূপ হচ্ছে আমাদের নবী মুস্তাফা। কথা মত করে ঘড়ির ভিতরে একখানা ব্যাটারি লাগে, ব্যাটারি, ব্যাটারি ছাড়া ঘড়ির কাঁটা সেকেন্ডেরও চলে না, মিনিটের কাঁটাও এগায় না, ঘন্টার কাঁটাও পার হয় না। ঘড়ির রূপ হচ্ছে ঘড়ির ব্যাটারি। যতক্ষণ পর্যন্ত ঘড়ির ভেতরে ঘড়ির রূপ থাকবে, ঘড়ির ব্যাটারি ভরা থাকবে, তাহার মানে ঘড়ি রানিং চলবে। যখনই ঘড়ির রূপ, ঘড়ির আত্মা, ঘড়ির ব্যাটারি বাহির করে দেবেন, তখনই আপনার বেরাদার ইসলাম ঘড়ি চলা অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনই পৃথিবীর রূপ হচ্ছে আমাদের নবী মুস্তাফা। নবী মুস্তাফা আছে, তাহার মানে পৃথিবী রানিং চলছে। পৃথিবীর রূপ যখনই বেরিয়ে যাবে, চলে যাবে, তখনই পৃথিবী চলা বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। পৃথিবী চলা বন্ধ হয়ে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। পৃথিবী রানিং চলছে মানে কি, নবী মুস্তাফা
হাজির ও নাজির অবশ্যই আছে। আরো একটা শেষ উদাহরণ আপনাকে দিই। একই টাইমে পৃথিবীর বহু হাজারে হাজার লক্ষাধিক করোড় করোড় বেহিসাব অগণিত মানুষ মারা যায়। ইমাম সাহেবগণ মাইক ধারণ করে আওয়াজ তারা লোককে খবর দেয়, জোহরের নামাজের পর ওই ব্যক্তির জানাজা হবে, কাফন দাফন হবে। একই টাইমে লক্ষ লক্ষ লোকের আপনার জানাজা হচ্ছে, মাটি দাফন হচ্ছে, দাফন করানো হচ্ছে। সেই টাইমে মাটিকে চিরতে ধরতে দুইজন ফেরেশতা হাজির হবে প্রত্যেকটা কবরে। এখন আপনারা বলে লক্ষ লোক মারা গেল, তাহলে ফেরেশতা কয়জন? ফেরেশতা তো লক্ষ নয়, মুনকির নাকির হচ্ছে দুইজন ফেরেশতা যাওয়ার পরে লক্ষাধিক কবরে একই টাইমে যদি উপস্থিত হতে পারে, আমাদের পয়গম্বর সারা পৃথিবীতে একই টাইমে উপস্থিত হতে পারে। নারে তাকবীর, নারে